দীর্ঘদিন থেকে সিলেটের মানুষের মনে একটি প্রশ্ন ছিল, সিলেটের চুরাইকৃত মোবাইল কোথায় যায়। সিলেটের করিমুল্লাহ মার্কেটের তৃতীয় তলায় অভিযান পরিচালনা করে বেশ কিছু মোবাইল সহ IMEI ডিভাইস সহ 6 জনকে আটক করেছে। নগরীর করিমুল্লাহ মার্কেটের তৃতীয় তলায় একাধিক মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে মোবাইল চোর, ছিনতাইকারী ও মোবাইলের IMEI পরিবর্তনকারী সংঘবদ্ধ চক্রের 6 সদস্যকে বিপুল পরিমাণ চুরাই মোবাইল এবং মোবাইলের IMEI পরিবর্তনকারী বিভিন্ন ডিভাইস সহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে 231টি স্মার্টফোন, 10টি বাটন মোবাইল, 10টি ট্যাব সহ নগদ 75,550 টাকা এবং একটি IMEI পরিবর্তনকারী ডিভাইস জব্দ করা হয়। আজ দুপুরে র্যাব 9 সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন র্যাব 9 এর অধিনায়ক কমান্ডার মোহাম্মদ মুমিনুল হক। গ্রেফতারকৃতরা হলেন নজিবুল ইসলাম জেবলু, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ মাসুদ মিয়া, মোহাম্মদ ইদন, মিজানুর রহমান, আব্দুর রহিম। র্যাব জানায়, সিলেট শহরের বিভিন্ন জনবহুল এলাকায় একাধিক সংঘবদ্ধ মোবাইল চুরি ও ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। খুব অল্প সময়ে চুরি ছিনতাই কাজ শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আপনারা জানেন যে বিভিন্ন সময় স্পেশালি বিভিন্ন যে সামাজিক অকেশনগুলো রয়েছে, বিভিন্ন ঈদ যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এগুলোকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধ আরো বৃদ্ধি পেতে থাকে। যেমন অজ্ঞান পার্টি, মৌলম পার্টি, ছিনতাইকারী এবং এই ধরনের বিভিন্ন সিন্ডিকেটে দৌরাত্ম্য এই ধরনের সামাজিক অকেশনে বৃদ্ধি পায়। তো এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান আমাদের একটা নিয়মিত অভিযান। আপনারা জানেন যে আমরা নিয়মিত ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি এবং বেশ কিছুদিন আগেও আমরা এটা পরিচালনা করেছি, কিন্তু আমরা সেখানে থেমে থাকিনি। আমরা বের করতে চেষ্টা করেছি এই যে ছিনতাইকারী, তারা যে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ছিনতাই করে, করার পরে এই মোবাইলগুলো কোথায় যায়, কোথায় বিক্রি হয় বা এর ফলশ্রুতি কি পরিণাম হতে পারে। তো আমরা এটার ফলো আপ রাখি, আমরা খুঁজে বের করার চেষ্টা করি যে এর শেষ কোথায়, এবং এরই প্রেক্ষিতে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা এই চুরি, ছিনতাইকারী এবং চোরাই মোবাইল সিন্ডিকেটের বেশ কিছু সদস্যকে গতকাল রাতে আইনের আওতায় আনতে সক্ষম হই। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 9 একাধিক আনসারিক দল গত 10 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে SMP সিলেটের কোতোয়ালি থানাধীন বন্দর বাজারস্থ করিমুল্লাহ মার্কেটের থেকে মোবাইল চোর এবং ছিনতাইকারী চক্রের 6 জন সদস্যকে বিপুল পরিমাণ মোবাইল সহ এবং IMEI ডিভাইস সহ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত প্রাথমিক অনুসন্ধানে আমরা জানতে পারি যে তারা বিভিন্ন ধাপে বা গ্রুপে কাজ করে। তারা ইতিমধ্যে প্রায় 20 থেকে 25,000 মোবাইলের IMEI পরিবর্তন করেছে এবং বিভিন্ন জায়গায় সেগুলো বিক্রি করেছে। কেউ কেউ হয়তোবা 2 থেকে 3 বছর ধরে এরা কাজ করছে, কেউ 4-5 বছর বা কেউ তারও ততোধিক সময় ধরে কাজ করে যাচ্ছে। কিন্তু তখন তারা করবে যখন তারা এই সিন্ডিকেটের কোনো সদস্যের মাধ্যমে যদি ফোনটা তাদের কাছে যায়। হতে পারে যে যারা সংগ্রহ করছে কোনো ফোন, চোরাইকৃত অথবা ছিনতাইকৃত অথবা অবৈধ পথে আনা কোনো ফোন সংগ্রহ করছে, তাদের মাধ্যমে যদি ফোনটা যায় তাহলে তারা শুধু পরিবর্তন করে। অথবা তাদের যে মিডিয়া গ্রুপ রয়েছে, মিডিয়া ব্যক্তি রয়েছে যারা মাধ্যম হয়ে কাজ করে, তাদের মাধ্যমে যদি ফোনটি যায় তখনই শুধু তারা এটা পরিবর্তন করতে কাজ করে। কেন পরিবর্তন করে? প্রথমে বলেছি এই ফোনগুলা, মোবাইলগুলা বৈধ ফোন নয়। এটা যদি সাধারণ মানুষের কাছে থাকে বা চুরি ছিনতাই হওয়ার পরে বা অবৈধ পথে আসার পরে এটা যদি সাধারণ মানুষের কাছে যায়
তাহলে অবশ্যই এটা বৈধ পথে হবে না। সেই জন্য তারা আইনি আইন পরিবর্তন করে। এবং আমরা দেখেছি বেসিক্যালি তারা মোবাইল সার্ভিসিং অথবা মোবাইলের দোকানে বসে থাকে, বাট এদের এইটার আড়ালে তারা এটা পরিবর্তন করে। এটা পরিবর্তন করে তারা বিভিন্ন পেইড অ্যাপস অথবা ডিভাইস অথবা সফটওয়্যারের মাধ্যমে। এরা শুধু আইন পরিবর্তন করে না, এর পাশাপাশি তারা আরো অনেক কিছু পরিবর্তন করতে পারে, যেমন কান্ট্রি লক, বিভিন্ন ধরনের পাসওয়ার্ড। আব্দুর রহিম তার নামে 5টা মামলা রয়েছে, যেখানে রয়েছে চুরি, মারামারি, হত্যা চেষ্টার মামলা এবং সরকারি কাজে বাধা দেওয়া। মিজানুর রহমান যে আইন পরিবর্তন করে, তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, চোরাই মাল রাখার মামলা। বেসিক্যালি হচ্ছে এর আগে বিদেশ থেকে যতটুকু আমরা জানতে পেরেছি যে অবৈধ পথে মোবাইল এনে তার বাসায় রেখেছিল, যার কোনো বৈধ কাগজ ছিল না, তখনই সে তার মামলাটা ছিল। বেসিক্যালি সে অনেকদিন ধরে কাজটা করছে, আর বাকিদের মামলা নেই।